বাসায় কি কেউ আছেন? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমি সুফিয়া ম্যাডামের সাথে একটু দেখা করার জন্য আসছিলাম। ও আচ্ছা, মা তো নামাজ পড়ছে, আপনি বাইরে অপেক্ষা করেন, আমি মাকে ডেকে দিচ্ছি। মা, কে এসেছে রে? মা, বাইরে একটা ছেলে আসছে, তোমার সাথে নাকি দেখা করবে। আচ্ছা মা, ভিতরে আসতে বল, আমি একটু গুছিয়ে নিই। আচ্ছা ঠিক আছে মা। এই আপনি আছেন? আসেন, ভিতরে আসেন, বসেন, এখানে বসেন। কে তুমি বাবা? কেন আসছো আমার কাছে? কি বলবে বলো? আমি সূর্য। আমাকে আপনি চিনতে পারছেন না? সূর্য? তার মানে এটা আমার আগের সংসারের ছেলে না তো? আরে মা, আপনি এখনো আমাকে চিনতে পারছেন না? আপনার মনে আছে আপনি ঢাকা স্টাফ কোয়ার্টারে একটা প্রাইমারি স্কুলে জব করতেন? আরে মা, আপনি এখনো আমাকে চিনতে পারছেন না? আমি আপনার ছেলে সূর্য। এই, তোর কাজ নাই, নামাজ কালাম নাই, একজন বাসায় আসলে তার সামনে বসে অন্যান্য নাই, কিছু নেই, যা ঘরে যা। হ্যাঁ মা, যাচ্ছি, কিন্তু উনি এসব কি বলছে? এই মেয়ে, এই যা এখান থেকে, তোকে শুনতে হবে সবকিছু। হ্যাঁ যাচ্ছি। কি বদমেজাজি একটা মেয়ে হয়েছে আমার, একটুতে রাগ হয়ে যায়। এই ছেলে, এই এতদিন পর কেন আসছো এখানে আমার সংসার ভাঙতে? তাছাড়া আমার মেয়েটা কলেজে পড়ছে, দুদিন পর ওর বিয়ে, লোকে জানাজানি হলে আমার মান সম্মান থাকবে? মা, ও আপনার মেয়ে, কিন্তু আমি কি আপনার ছেলে নই? এই ছেলে, এই চুপ করো। ওটা আমার অতীত ছিল, ওটা নিয়ে আমি এখন ভাবছি না। আসছো ভালো কথা, টেবিলে খাবার দিচ্ছি, চুপচাপ খেয়ে চলে যাও, কোনো ঝামেলা করবে না। আর শোনো, আমি কয়দিন পর হজ করতে যাব, কোনো ঝামেলায় জড়ার আমার সময় নেই। আর হ্যাঁ, ভুলেও আর এই বাড়িতে আসার চেষ্টা করবে না। মাগো, আমি এখানে খেতেও আসিনি, থাকতেও আসিনি, আমি চলে যাব মা। আমি শুধু তোমাকে সামনে থেকে এক নজর দেখতে এসেছিলাম। আর কি বললে তুমি? তুমি হজ করতে যাবে, আমি যেন তোমাকে বিরক্ত না করি। মা, আমি চাইলে তোমাকে একবার না, আমি তোমাকে 10 বার হজ করাতে পারি মা। মা, আমি তো জানি পৃথিবীর সব থেকে বড় দোয়া হচ্ছে মায়ের দোয়া। আমি সেই মায়ের দোয়া নেওয়ার জন্য এতদিন পরে তোমার কাছে ছুটে চলে এসেছিলাম। আমি চেয়েছিলাম যে তোমার পা ধরে তোমাকে একটু সালাম করব, তোমার কাছ থেকে একটু দোয়া নেব। কিন্তু মা, আজকের যে এতগুলো বছর পরে আমার সেই স্বপ্নটা পূরণ হবে, আমি ভাবতে পারিনি মা। মা, তুমি জানো, আমার বাবা যখন অসুস্থ হয় না, তখন প্রতি রাতে আমার বাবা চিৎকার করে তোমাকে ডাকে। আমি আমার বাবার কান্না দেখে সহ্য করতে পারি না মা। বাবা ঠিকানা না দিলে কি হবে? আমি তোমাকে পাগলের মতো খুঁজেছি মা, শুধুমাত্র তোমার কাছ থেকে একটু দোয়া নেব বলে মা। মা, মা, তুমি তো আমাকে গর্ভে ধরেছিলে মা, আমি তো তোমার সন্তান, তাহলে তাহলে তুমি আমাকে কেন ছেড়ে দিলে মা? মাগো, মাগো, আমি তোমার কাছে কোনো কিছু আশা করে আসিনি মা। আমি শুধু দেখতে এসেছিলাম যে মা জিনিসটা কেমন হয়, মায়ের শরীরের গন্ধটা কেমন হয়, মায়ের স্নেহ, মায়ের মায়া, মায়ের মমতাটা কেমন হয়, আমি শুধু সেটা দেখার জন্য এসেছিলাম মা। মা, আমি তোমাকে একটু ছুঁয়ে দেখি না, যে আসলে মায়ের মায়ের গন্ধটা কেমন হয় মা? আমি জানি না মা। মা জানো মা, বাবার চিৎকার, আর্তনাদ, আমার বুক ফেটে যায় মা, আমি কিচ্ছু বলতে পারি না। আজকের 25টা বছর পরে মা, আমি যখন তোমার সামনে এসে দাঁড়িয়েছি না মা, আমি নিজেকে সামলাতে পারছি না মা। ও মা গো, আমার সন্তান যতই অপরাধ করুক না কেন, মা তো সে সন্তানকে ফেলে দিয়ে চলে যায় না মা। মা, তুমি কথা বলো মা। মা, ও যদি তোমার মেয়ে হয়, তাহলে আমিও তো তোমার সেই একই গর্ভের সন্তান, তাহলে মা আমাকে আমাকে ছেড়ে দিলে কেন মা? আমি কি ভুল করেছিলাম মা? একটা সন্তান একটা সন্তান যখন কষ্ট পায় না মা, সে সবার আগে তার মাকে এসে বলে, মা আমি ব্যথা পেয়েছি। মা, একটা সন্তান যখন আসে, তখন সবার আগে এসে সেই সুখের খবরটা তার মাকে দেয়। আমি কাউকে পাইনি, আমি কাউকে পাইনি, আমি কি করে নিজেকে সামলাবো? তুমি বলে দাও না।
মা, মা, আমি যে মার একটা সন্তান, মাগো, মায়ের অভাব কি কোনো বাবা পূরণ করতে পারে? তারপরেও আমার বাবা কোনোদিন আমার মায়ের অভাবটা বুঝতে দেয়নি। মাঝরাতে অন্ধকারে বাবা তোমার জন্য ঘুমড়ে ঘুমড়ে কেঁদেছে, কিন্তু আমি আমার বাবাকে না কোনো সান্ত্বনা দিতে পারিনি। মা, আমি কি সান্ত্বনা দেবো বলো না? ভয়